পক্ষ আমরা দেখছি যে নির্বাচন চাইছে দ্রুততম সময়ের মধ্যে হোক, আবার আরেক পক্ষ চাইছে নির্বাচন একটু বিলম্বে হোক। সমন্বয় কিভাবে করবে সরকার? ধন্যবাদ এবং বকুল ভাইকে আবারও শুভেচ্ছা। বিষয় হচ্ছে নির্বাচন না করলে কি হবে, মানে নির্বাচন ছাড়া একটা অনির্বাচিত সরকারের অধীনেই আমরা থাকব। অনির্বাচিত সরকারের অধীনে তো আমরা 15 বছর ছিলাম, 15 বছর 10 বছর ছিলাম যদি 14 সালের নির্বাচন ধরি। বিষয়টা হচ্ছে নির্বাচন তো জনগণের অধিকার, জনগণ তার প্রতিনিধি বাছাই করবে, সেই বাছাইয়ের সুযোগ থেকে বঞ্চিত করার এখতিয়ার তো কারণেই। দ্বিতীয় হচ্ছে নির্বাচন যে কাঠামো এবং সরকার যে এক্ষেত্রে যোগ করার বিষয়টা হচ্ছে যে এই নির্বাচনের সঙ্গে ভবিষ্যৎ গণতান্ত্রিক কাঠামো যাতে গণতান্ত্রিক হয়, রাষ্ট্র কাঠামো যাতে গণতান্ত্রিক হয়, সে রাষ্ট্রের পুলিশ বাহিনী, রাষ্ট্রের বিচার বিভাগ, রাষ্ট্রের আইনসভা, নির্বাহী বিভাগ, এরা কেউ কারো উপর খবরদারি না করে, হস্তক্ষেপ না করে, একক ক্ষমতা না থাকে। এই মৌলিক বিষয় নির্বাচনের বাইরে বকুল ভাই যেটা বলছেন যে সুষ্ঠু নির্বাচনের জন্য যা প্রয়োজন, অবশ্যই সুষ্ঠু নির্বাচনে যা প্রয়োজন সেটা করবে। এর বাইরে যেটা করবে যে এই নির্বাচনের পরেও যাতে যারাই নির্বাচিত হবে, এবং নির্বাচিত শুধু সরকারিদের, যারা ক্ষমতায় থাকবে এবং যারা বিরোধী দলে থাকবে, তারা একসঙ্গে কাজ করবে। কাজ করার মানসিকতা তৈরি করতে হবে। কারণ আমরা ইতিপূর্বে দেখেছি যে 4টি নির্বাচন বলা হয় খুব ভালো নির্বাচন হয়েছে, 91, 96, 2001, 2008। কিন্তু এই 4 নির্বাচনের মধ্য দিয়ে আমরা যে সংসদ পেয়েছি সেই সংসদ তো কার্যকর হয়নি। সরকারি দল সব কিছু দখল করেছে, বিরোধী দল পরদিন থেকে রাজপথে নেমেছে, মানি না মানব না। মানে এটা তো কোনো গণতান্ত্রিক দেশে হতে পারে না। আপনি দেখুন যে দিল্লি তো একটা আলাদা, মানে কী বলে, রাজ্যের মর্যাদা আছে সেখানে। সে দিল্লিতে 3 বার নির্বাচিত হলো আম আদমি পার্টি, এবং নির্বাচনের মাধ্যমে তাদেরকে যে কোনো কারণেই জনগণ অসন্তুষ্ট, তাদের এত গণমুখী গণবান্ধব কর্মসূচি পুরো ভারতবর্ষে তারা অনেক বিষয়ে, আপনি বাসিন্দাদের কী বলে, নাগরিকদের কর, শিক্ষা, স্বাস্থ্যসেবার ব্যাপারে তারা মানে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তারপরে জনগণ ভোট দেয়নি, যে কোনো কারণেই হোক। পরবর্তীকালে আবার ভোট পাবে, আবার নির্বাচিত হবে, এই প্রত্যাশা তাদের। এখন 3 বার বিজেপি ছিল, আম আদমি পার্টি ছিল। এখন এজন্য আমরা নতুন নির্বাচন দেব না, এবং যাতে অন্য কোনো দল না আসে। তো সুতরাং নির্বাচন জনগণের উপর ছেড়ে দিতে হবে। জনগণের উপর ছেড়ে দেওয়ার সেটি অনেকগুলো বিষয় আছে। আমাদের এখানে বিভিন্ন জনগোষ্ঠী আছে, প্রান্তিক জনগোষ্ঠী আছে, সংখ্যালঘু আছে, জাতিগত সংখ্যালঘু আছে। সবার অধিকার নিশ্চিত করবে, শুধু ভোটে না, রাষ্ট্র পরিচালনায় তার অংশীদারত্ব নিশ্চিত হবে। অংশীদারত্ব নিশ্চিতের কথা বলছিলেন সোহরাব হাসান, কিন্তু সাখাওয়াত হোসেন যেটি বললো যে রাজনৈতিক দলের দুরভিসন্ধি, সেই বিষয়টি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে রাজনৈতিক দল আসলে কি উদ্দেশ্যে গণতন্ত্রকে ব্যাহত করতে চাইবে? রাজনৈতিক দলের তো প্রধান লক্ষ্য হওয়া উচিত গণতন্ত্রের যাত্রাকে সুগম করা। এই যে নির্বাচনে যাওয়া না যাওয়া দুটোই কিন্তু ভোটের হিসেব নিকেশে। যারা এখন দ্রুত নির্বাচন চাচ্ছে, তারা মনে করেন যে দ্রুত নির্বাচন হলে তাদের পক্ষে জনমত বেশি আনা যাবে। যারা বিলম্বে চাচ্ছে, তারা মনে করে যে নির্বাচন যত দেরিতে হবে জনগণ তার পক্ষে যাবে। নতুন দল গঠনের একটা প্রস্তুতি চলছে তরুণদের উদ্যোগে। তারা স্বাভাবিকভাবে চাইবে যে তাদের দল গোছাতে বা তার দল সংগঠিত করতে সময় প্রয়োজন। কিন্তু সেজন্য তো নির্বাচনী ট্রেন থেমে থাকবে না, থাকা উচিত নয়। কারণ বকুল ভাই যেটা বললেন যে নির্বাচন নিয়ে যদি অনিশ্চয়তা না কাটে, দেশের আইনশৃঙ্খলা, বিনিয়োগ, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, কোনোটার ব্যাপারেই কিন্তু মানুষের মধ্যে স্বস্তি থাকবে না। এই মুহূর্তে যখন এই সরকার এসেছিল আন্দোলনের ফসল হিসেবে, তখন মানুষের মধ্যে কিন্তু একটা ধারণা ছিল, বোধহয় এই 1/11 অভিজ্ঞতা থেকে, যে 2 বছর পর্যন্ত এই সরকারকে মানুষ মেনে নিতে প্রস্তুত ছিল। কিন্তু এই 6 মাসের অভিজ্ঞতা তাদের বলছে যে না, এই সরকার যত তার মেয়াদ প্রলম্বিত করবে, ক্ষমতা যত
দিন বেশি থাকবে ততদিন দেশে সমস্যা বাড়বে, সংকট বাড়বে, এবং সেটা সমাধান করার সহজ হবে কিনা। 6 মাস পরে এখন এই অপারেশন ডেভিল হান্ট দিতে হয়েছে। এরপর এটাও যদি কাজ না করে তাহলে আরেকটি অন্য কোনো ব্যবস্থা নিতে হবে, এবং সেক্ষেত্রে সুস্থ যে রাজনৈতিক ধারা, সুস্থ যে প্রশাসনিক ধারা, সেটি কতটা সমুন্নত থাকবে বা কতটা কাজ করবে এটা ব্যাপারে প্রশ্ন আছে। আরেকটা হচ্ছে রাজনৈতিক দলগুলো, তার রাজনৈতিক সরকারের ভিত্তি রাজনৈতিক দল, তার দেশব্যাপী তার একটা নেটওয়ার্ক আছে, তার যে কোনো কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে তারা সহায়তা করতে পারে। কিন্তু এই সরকার তো এক ধরনের অসহায়ত্ব অনেক ক্ষেত্রেই দেখছি। সেটা অপারেশন তো শুরু হলো, আমি এ ব্যাপারে জানি না, অন্য যেসব কর্মসূচি নিয়েছে, যেসব পরিকল্পনা নিয়েছে, সে পরিকল্পনা অনেকাংশেই বাস্তবায়ন হয়নি। তবে একটা ব্যাপারে এই সরকার তো করেছে, বিগত সরকারের যে দুর্নীতি, লুটপাট, সেগুলো উন্মোচন করেছে। এখন ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা এর থেকে শিক্ষা নেবে যে এর পুনরাবৃত্তি না ঘটবে। আর এই মুহূর্তে যে কোনো দেশের, আপনি নির্বাচন চাই বা নির্বাচন না চাই, আইন শৃঙ্খলা রক্ষা করা, জনগণের নিরাপত্তা দেওয়া প্রতিটি সরকারের মৌলিক দায়িত্ব। এখন এই মৌলিক দায়িত্ব যদি পালনে ব্যর্থ হয় তাহলে কিন্তু সার্বিকভাবেই মানুষের মধ্যে অসন্তোষ ধুমায়িত হবে এবং একটা অনিশ্চয়তা তৈরি হবে।